সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধৌর মোড় থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মূলত আপনাদেরকে এই ধৌর থেকে মিরপুর 12 নম্বরে নিয়ে যাব। তো বিশেষ করে মেট্রো লাইনের নিচ দিয়ে যাব। আপনাদেরকে এই ধৌর মোড় থেকে অনেকে মেট্রো লাইনেও চড়ে। আপনাদেরকে আসলে উত্তরা হয়ে যাব, দিয়াবাড়ি হয়ে, এবং দেখাবো যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধৌর মোড় কিংবা আশুলিয়া বাজার থেকেও এখন অনেকেই মেট্রো লাইনে যাতায়াত করেন, মেট্রো লাইন অর্থাৎ মেট্রো রেলে চলাচলের জন্য। তো আমরা আপনাদেরকে এর আগে দেখিয়েছি, এখন আপনাদেরকে বেসিক্যালি দেখাবো একটু মিরপুর 12 নম্বর পর্যন্ত যে সড়ক পথ আছে। আজকে শুক্রবারের দিনে এই সকালবেলা কিন্তু মেট্রো রেল বন্ধ, যে কারণে দ্রুত যাতায়াতের ক্ষেত্রে এই মেট্রো লাইনের নিচ দিয়ে রাস্তাটি এখন অনেকটাই ভালো রাস্তা হয়েছে এবং যানজটও কম থাকে। আমরা যেই র্যাম্পটি দেখতে পাচ্ছি, এই র্যাম্পটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের, এটি গাবতলী ফেরিবাদ এলাকার লোকজন এটাতে ওঠানামা করতে পারবেন। ডান পাশেরটা প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যে। এটা হচ্ছে এমআরটি লাইন 6, যেটি তার দিয়াবাড়ি যে ডিপোটি, এই ডিপোটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, লাল কৃষ্ণচূড়া, খুবই চমৎকার লাগছে দেখতে। আমরা কিন্তু উত্তর মেট্রো স্টেশনে খুবই কাছাকাছি আছি। এখন বর্ষার আগ মুহূর্তে সবুজ এবং ফুলে ফুলে ভরে যাচ্ছে। এই উত্তরার দিকে কিন্তু অনেকগুলো নার্সারিও আছে, সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল এবং ফল যাচ্ছে। আমরা কিন্তু ধৌর মোড় থেকে খুব অল্প সময়ে, যেহেতু বাইকে এসেছি, খুব অল্প সময়ে এই উত্তর মেট্রো স্টেশনে এসেছি, যেখান থেকে মেট্রো লাইনটি শুরু হয়েছে। আমরা এখন এই মেট্রো স্টেশন এদিকে বাম দিকে আমরা ডান দিকে চলে যাব মিরপুর 12 নম্বরে, এবং আপনাদেরকে বেসিক্যালি দেখাবো যে এখন এই উত্তরা থেকে মিরপুর যাওয়াটা কত সহজ। যদি মেট্রো রেল নাও থাকে, আপনারা খুব সহজেই যেতে পারবেন, খুব অল্প সময়ে যেতে পারবেন। চমৎকার দৃষ্টিনন্দন রাস্তা তৈরি হয়েছে, যদিও এগুলো রক্ষণাবেক্ষণ সচেতনতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে পিলারে ব্যাপক আকারের পোস্টার দূষণ ঘটেছে। আমরা আগে কিন্তু এই জায়গাগুলো দেখেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন, এখন ধুলো বালিতে ভরপুর। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জায়গাগুলো একেবারে আস্তে আস্তে ময়লা নোংরা আবর্জনা ভরে যাচ্ছে। তবে রাস্তাটি কিন্তু এখনো অনেক সুন্দর আছে, অর্থাৎ এখানে যদি একটু সচেতনতা বাড়ানো যায় এবং এই যে পোস্টার দূষণ বা অন্যান্য জায়গাগুলো যদি কম হয়, তাহলে কিন্তু এটি সুন্দর হবে। আগামী আর কিছুদিন পরে বর্ষা শুরু হবে, বর্ষায় কিন্তু এখানে সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পাবো। এখনো ডিভাইডারের গাছগুলোতে কিছু কিছু ফুল দেখতে পাচ্ছি। সামনেই হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন। উত্তরের মধ্যে 3টি স্টেশন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন থেকে একবারে ডিওএইচএস পর্যন্ত যে সংযোগ সড়কটি, সেটিও কিন্তু রেনোভেশনের পর অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন। মেট্রো রেল স্টেশনগুলোর মধ্যে উত্তরা সেন্টার খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। উপর থেকে দেখতে খুবই চমৎকার লাগে স্টেশনের ছাদটি, লাল সবুজ রঙে। তবে এদিকে চারপাশে খোলামেলা, লোকজন বসতি কম থাকার কারণে কিন্তু এই জায়গাগুলো অনেক সুন্দর আছে এখনো। বিকেল বেলা প্রচুর মানুষজন এদিকে আসেন ঘুরতে, প্রিয় দর্শক। এরপরে হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন। এই রাস্তাটি পঞ্চবটির দিকে চলে গেছে, পঞ্চবটির দিকে যাওয়া যায়। আর আপনারা যদি উত্তরায় আসেন ঘুরতে, তাহলে দেখতে পাবেন যে এখানে প্রচুর পরিমাণে এ ধরনের নার্সারিগুলো রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ রয়েছে। এখানে কিন্তু খুবই চমৎকার হলুদ রঙের ফুল ফুটেছে। মন জুড়িয়ে যাবে, শহর জুড়ে এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। প্রকৃতি এখন ফুল দিয়ে সেজেছে সবুজ রঙে। সামনেই মধু মাস, জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে। এখন ফুল ফলের সমাহার শুরু হয়েছে এই ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশে।
আমরা একবারে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের কাছাকাছি এসেছি। এটি হচ্ছে উত্তরার শেষ স্টেশন। এরপরে বলা চলে মূল ঢাকা মিরপুর থেকে শুরু হয়েছে, মিরপুর অর্থাৎ পল্লবী মেট্রো স্টেশন থেকে। এই হলুদ ফুলগুলো যারা দেখতে চান তারা খুব দ্রুত আসবেন প্রিয় দর্শক। আমি ফুলগুলোর নাম জানি না, কেউ যদি জেনে থাকেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এই ফুলটির নাম। এই সৌন্দর্য দেখতে হলে খুব দ্রুতই আসতে হবে, না হলে কিছুদিন পরে ফুলগুলো আবার ঝরে যাবে। উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন। এই স্টেশনটি একেবারে ফাঁকা, নির্জন, মনে হবে যেন এখানে কোনো মানুষই নেই, এবং ব্যবহারের দিক দিয়ে সবচেয়ে কম যাত্রী ওঠানামা করে এই স্টেশনে। আমরা এখন কানেক্টিং সড়কটি একটু দেখবো প্রিয় দর্শক। এই যে এখানে 115 নাম্বার পিলার থেকে শুরু হয়েছে। এই জায়গাটিতে কিন্তু কিছুদিন আগে যে এবড়ো থেবড়ো ছিল সেটি আর নেই। গত 1-1.5 বছর থেকে এই রাস্তাটি খুবই সুন্দর হয়েছে। গত বছরের মার্চ মাসে এই রাস্তাটি রেনোভেট করা হয়েছিল। এপাশে কিছু গাছ লাগানো হয়েছিল, সে গাছগুলো আছে, এবং এখানে কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছিল, সেটিও আছে। এবার কিন্তু আর এই রাস্তাটি ধসে যায় নাই, এবং সত্যি খুব চমৎকার হয়ে গেছে। মাঝখানে কিছুদিন অনেক মানুষজন এখানে ভোগান্তি সহ্য করতে হয়েছে। ভাঙাচোরা রাস্তা ডিওএইচএস এর মুখ পর্যন্ত ছিল। এখন কিন্তু 1.5 বছর থেকে এই ধরনের সড়ক আপনারা দেখতে পাচ্ছেন। বাম পাশে ডিওএইচএস আবাসিক এলাকা, মিরপুর ডিওএইচএস। এই সড়কটি কিন্তু মানুষের এখন খুব সহজেই মিরপুর থেকে আপনারা উত্তরায় চলে যেতে পারবেন। যানজট, মেট্রো রেল কোনো কিছুই আপনাদের লাগবে না, কোনো কিছুই আপনাদের দরকার নেই। বিমানবন্দর সড়ক পরিহার করে যারা সহজেই উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গীর দিকে যেতে চান তাদের জন্য এই বিকল্প সড়কটি খুবই চমৎকার। আশুলিয়ার দিকেও যাওয়া যায়। এই পর্যন্তই মূলত মিরপুর ডিওএইচএস এর যে কানেক্টিং সড়কটি ছিল। এখন কিন্তু এই সড়কটি হয়ে গেছে। আমরা এখন মিরপুর ডিওএইচএস এর মধ্যে আছি, আর সামনেই আমরা মিরপুর 12 নাম্বার পাবো আর কিছুক্ষণ পরেই। তবে আমরা সবসময় যে বিষয়টির কথা বলি যে মেট্রো রেলের পিলারগুলোতে পোস্টার দূষণ, আমরা ডিওএইচএস এলাকার মধ্যেও দেখছি এই পিলারগুলোতে পোস্টার দূষণ হয়েছে। আসলে আমাদের সচেতনতার দরকার আছে সব জায়গায়, সবার কাছ থেকে আমাদের এই সচেতনতার দরকার আছে প্রিয় দর্শক। পিলারগুলোতে বা যে কোনো স্থাপনায় আসলে এই ধরনের পোস্টার দূষণের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত আমাদের সকলের। উত্তরা দক্ষিণের পরে যে মেট্রো স্টেশনটি পড়ে সেটি হচ্ছে পল্লবী, অর্থাৎ মিরপুর 12 নম্বরে যে স্টেশনটি সেটি মিরপুর 12 না হয়ে হয়েছে পল্লবী। অনেকে বুঝতে পারেন না যে মিরপুর 12 কোথায়। এগুলোতে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ব্যাপক আকারের পোস্টার দূষণ হয়েছে। কোচিং সেন্টারের পোস্টারে ভরে গেছে, এবং আমরা এখন মিরপুর ডিওএইচএস ছেড়ে মিরপুর 12 নম্বরে চলে এসেছি। খুব অল্প সময়ে কিন্তু আসা যায় প্রিয় দর্শক। বাইক হোক কিংবা অটো রিক্সা, চার্জার, যে কোনো যানবাহনে আপনি খুব সহজেই এবং এখানে আসার পরে যানবাহনগুলো একটু চারপাশ থেকে যানবাহনের কারণে এখানে একটু গাড়ির জটলা বা কিছুটা ভোগান্তি হয়। আর আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই, সেটি হচ্ছে মিরপুর 12 নম্বরে এখন বেশ কিছু ওয়াসার লাইন খোঁড়াখুড়ি চলছে, যে কারণে রাস্তার একটি বড় অংশ কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখি যে বাজেট মৌসুম আসলে, অর্থাৎ জুন মাসে বাজেট, মে মাসে বা এপ্রিল মাসে এই টাকাগুলো দ্রুত খরচ করার জন্য এক ধরনের একটা টেন্ডেন্সি দেখি, যেটা শুরু হয়েছে আবারও। এভাবে জনগণের উপকার হয় না, ভোগান্তি বেশি হয়। সারা বছর বাজেটের অর্থ খরচ করতে পারে না, মাত্র 1-2 মাসে করতে চায়, যে কারণে কিন্তু এই খননগুলো হয় এবং ভোগান্তিগুলো হয়।
তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে একটি সংক্ষিপ্ত ভ্রমণ, আপনাদেরকে দেখালাম। আপনারাও মিরপুর থেকে উত্তরায় যাতায়াত করতে পারবেন সহজেই। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।